নমস্কার, আমি অঞ্জনা আর কঙ্কনা আছে ওই ঘরে। আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। সকালে আমাদের মোটামুটি টিফিন হয়ে গেছে, বিদ্যুৎ তো অফিসে বেরিয়ে গেছে। আজকে সকালে রান্না করেছি ভাত আর ভোলা মাছের এমনি কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটু ঝাল মতো করে দিয়েছি, ওইটা দিয়ে ও খেয়ে গেছে। আর এখন পুরো রান্না হবে, রান্নাটা বাকি রয়েছে। আজকে টিফিনে রুটি ফুটি কিছু করিনি, আজকে সবাই পাউরুটি আর পিনাট বাটার এইসব খেয়েছে, আমি মুড়ি খেয়েছি। মার খাওয়া হয়ে গেছে, শান্তির খাওয়া হয়ে গেছে। এখন আরতি এসছে, আরতিকে আমি বাটারটা লাগিয়ে দিচ্ছি। ওই জন্য ভাবলাম যে ভিডিওটা শুরু করি। আর দেখো কালকে এই যে কালকে সব মুদিখানা বাজার এনেছে, ওগুলো আমি গুছাইনি, কালকে রাত্রি হয়ে গেছে। শান্তি এনেছে, কালকে ভিডিওতে দেখেছো। আবার আজকে সবজি বাজার, এই বাজার, একখানা বড় বেল। এই যে ম্যাডাম খাচ্ছেন, কিছু বলবি? আমি কি বলবো আর আমার দৌড়াতে যাচ্ছে, জল খা, জল খা। দৌড়াতে এই যে আজ সব আমাদের বাটার পাউরুটি হচ্ছে, আজ আমরা রুটি করিনি, আর এসব বাটার পাউরুটি খাচ্ছি। আর ওদের জন্য পয়লা বৈশাখের একটা গিফট এনেছি। পছন্দ হয়েছে নাকি দেখতে হবে। আর পছন্দ হয়েছে তোর? খুব পছন্দ হয়েছে। চল গুছিয়ে নি, না গুছালে আরও এগুলো পরিষ্কারও করতে পারবে না। গুছিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। দেখো সন্টির অবস্থা, কি করেছিস রং করেছি। দেখি পেছনটা দেখা। এই যে এই রংটা বার্ডস অফ প্যারাডাইজের রুবি রাশ। তা করেছে। 45 মিনিটস রাখতে হবে, তাই জন্য টাইমার দিয়ে রেখেছি। কেমন হয় চলো আমি যাই বাইরে একটু দেখি। আর তুই কাছাকাছি করছো, মুছছিস? আচ্ছা মুছে না রান্নাঘরটা, ঠিক আছে মুছে না, মুছে না, আমি একবার ঢুকবো। মাসি মুছছে, মুছে নি। এই যে আরতির পয়লা বৈশাখের গিফট, বাটিকের শাড়ি লাল হলুদে। আরতি এই কালারটা খুব পছন্দ করে বলে এই কালারটাতে এনেছি। নে নিয়ে যা আরতির। আমি আজকে লাঞ্চ রেডি হয়ে গেছে। বলেছিলাম সকালে করেছি ভোলা মাছের ঝাল। দেখো এটা সঠিক খাবে না। করেছি এটা বড়লি মাছ, তোমরা জানো কি না জানি না। বড়লি মাছ, এতে কী দিয়েছি, মূলো, বেগুন আর আলু দিয়ে একটা চচ্চড়ি। আর এটা হচ্ছে সন্টির পনিরের তরকারি, আলু আর পনির বস্তা টস্তা তো কাজু টাজু দিয়ে সুন্দর করে তরকারি। আর এটা তো ভাত আছে। লাঞ্চ আমার রেডি। দুপুরে লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে এখন রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি আমরা একটু সোদপুর যাবো, একটু টুকটাক কেনাকাটা করতে। সন্টির পাপা ওদিক থেকে অফিস থেকে এসে সোদপুর নামবে, আমরা এখান থেকে সন্টি আর আমি যাবো। টুকিটাকি যেটা থাকে পয়লা বৈশাখের আগে কেনাকাটা, সেরকমই কেনাকাটা করবো। সন্টির কিছু, তারপর আমার ভাইয়ের মেয়েদের এইসব টুকটাক কেনাকাটা করতে যাচ্ছি। সেলের মার্কেটিং করতে যাচ্ছি, মোদ্দা কথা যেটা। তো সন্টি আর আমি দেখো রেডি হয়ে গেছি, সন্টিকে দেখাচ্ছি। ওই যে সন্টি বসে আছে। কি কিনবি বাবা? চলো মার্কেটিং করবো। তো চলো যাওয়া যাক, দেখি কেমন ভিড় হবে। প্রচণ্ড তো ভিড় হবে বুঝতেই পারছি। হ্যাঁ, সোদপুরে এমনি সময় ভিড় থাকে, তারপর ধরো সেলের গিয়েতে। তো চলো তাড়াতাড়ি করে যাই। আমরা স্টেশনে এসে গেছি, আমার ট্রেন আসেনি। সন্টির এসেই চলতে শুরু পেয়েছি, না আনলে কত করে? 2 বছর। চলে এলাম বাড়িতে। কিছু কেনাকাটা করতে পারিনি, সত্যি এত ভিড়, মানে কি বলবো। যেই দোকানে যাচ্ছি বিরক্ত লেগে যাচ্ছে, মানে একটার বেশি দেখতে গেলে দেখাতে মানে সেই ইয়েটা লাগছে না যে দেখে যে কিনবো। মানে এটা আমাদেরই ভুল। আরও বিশেষ করে এই সন্ধ্যেবেলা ধরো গেছি,
শন্টি তো মানে ইচ্ছাই করলো না, তারপরে পছন্দ মতন পেলামও না, তো কেনা হয়নি। শুধু বাচ্চাদের ওই দুটো একটু, তাও সে খুব পছন্দ করে খুব ইয়ে করে কিনেছি, তাও না, ওই একটা মানে গেছি নিয়ে নিতে হবে এরকম আর কি। মানে নিজেদের মধ্যে নিজেদের ঝামেলা লেগে যাচ্ছিলো, এত বিরক্ত লাগলো। শন্টি বলছে পয়লা বৈশাখে কিচ্ছু কিনবো না মা, পরে কিনবো, পরের মাসে দরকার হলে। মানে মানে তিল ধারণের জায়গা নেই, মানে এরকম অবস্থা রাস্তাঘাটে, দোকানের পাটে, সব জায়গায়। আর যেগুলোতে ফাঁকা দোকান ধরো সেইগুলোতে পছন্দসই কিছু পাইনি, সত্যি কথা। মানে গরমে পাগল পাগল লাগছিলো। শন্টি তো পুরো মাথা খারাপ, মানে খাবার দোকানেও খাওয়া যাচ্ছে না, মানে এত ভিড়। লাস্টে আমরা মিও অমরে থেকে একটু টুকটাক খেয়ে আমরা চলে এলাম, চা খেলাম, খেয়ে চলে এলাম। ঠিক আছে, চেঞ্জ করে নিই, ভালো লাগছে না। কালকে ফিরে এসে যে ভিডিওটা করেছি, যে বাজার করতে গেছিলাম সোদপুর থেকে, তারপরে আর এন্ড করা হয়নি, বললাম না কিছু কিনতে পারিনি। আজকে আবার আমরা টালিগঞ্জ চলে এসেছি, কারণ শন্টির পড়া, কলেজ সমস্ত কিছু শুরু হয়ে গেছে। ওখান থেকে খুব অসুবিধা হচ্ছে, হ্যাঁ, তো পড়া কামাই হচ্ছে, নাহলে কলেজ কামাই হচ্ছিলো, তো ওই জন্য আমরা আজকে চলে এসেছি। তো এইসব নিয়ে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, আমি ভিডিও আর করতে পারিনি ওটা এন্ড। এখন এসে প্রচুর কাজ করেছি, ঘরের পুরো ঘর ফর পরিষ্কার করে, 1 মাসের বেশি হয়েছিল যে আমরা ছিলাম না, তো সেই সব করতে দেরি হয়ে গেল। তো ভিডিওটা এখন এই বাড়িতে এসেই শেষ করলাম। মানে কী যে করি, শুরু করি ওই বাড়িতে, শেষ করি এই বাড়িতে, যাই হোক আমি এরকমই করতে থাকি, আর কিছু করার নেই। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করো মি অ্যান্ড মাই ডটার। তো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের এইভাবেই সাথে থেকো, পাশে। দেখা হচ্ছে পরের ভিডিওতে টালিগঞ্জের বাড়িতে।